প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে 4 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনারা জানেন, কিন্তু প্রত্যেকটা পোস্টের কি কাজ, এই কাজগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত 338টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 4 ক্যাটাগরির পোস্টে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রেলওয়েতে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন এখানে 10 এক্সামিনার নিবে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 45 জন। তো 10 এক্সামিনারের কাজ কি? সাধারণত 10 পরীক্ষা নিরীক্ষা করা আসলে ঠিকঠাকভাবে আছে কিনা, 10 কন্ট্রোলার অর্থাৎ 10টা আসলে কন্ট্রোল করতে পারবে কিনা সেই সকল বিষয়গুলো ঠিকঠাকভাবে দেখাশোনা করে আর কি 10 কন্ট্রোলার পদে যারা চাকরি করে তাদের। তারপর দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস, দেখতে পাচ্ছেন এখানে নেবে হচ্ছে 18টি। তারপর দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপ্রেন্টিস নেবে হচ্ছে 248 জন। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের কি কাজ, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে যে বয়স সীমা 18 থেকে 30 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের যে শুরুর তারিখ অর্থাৎ আমি এই বিষয়ে যেহেতু যাব না, এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। তো আজকের যে ভিডিওটার বিষয় হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কি কাজ, অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস পদের কি কাজ, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে কি কাজ, ট্রেন কন্ট্রোলার পদের কি কাজ, তারপর ট্রেড এক্সামিনার পদের কি কাজ, সম্পূর্ণ কিছু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো ট্রেড অ্যাপ্রেন্টিস পদের যে কাজটা সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সরাসরি গুগলে চলে যাব। তো গুগলে আসার পর আপনারা গুগলে লিখে আপনারা সার্চ করতে পারেন যে ট্রেড অ্যাপ্রেন্টিস কাজ কি রেলওয়ে। তো এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এটা দিয়ে সার্চ করলে দেখতে পাচ্ছেন প্রথমে একটি সার্ভার আসছে। তো এই সার্ভার আমি ক্লিক করে দিচ্ছি। তো সার্ভারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো। ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো। তো কেমন সেটা আমরা জানি। কোনো ওয়ার্কশপের 1, 2, 3 গ্রেডের টেকনিশিয়ানদের সাথে থেকে তাদের সহযোগিতা করা, তারপরে ট্রেনিং শেষে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি যদি সম্ভব হয় ঠিক করা, নয়তো বা কোনো টেকনিশিয়ানের শরণাপন্ন হওয়া। ট্রেড অ্যাপ্রেন্টিস বিভিন্ন ওয়ার্কশপের থাকে, গাড়ি, ট্রেন, জাহাজ, স্টিমার ইত্যাদি প্লেনের থাকে। অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ হচ্ছে সহযোগিতা করা। সাধারণত যারা অনেক ইঞ্জিনিয়ার রয়েছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করে, যেরকম ওয়ার্কশপে আমরা যখন যাই বিভিন্ন ধরনের দেখেন ঘরের হচ্ছে জানালা, ঘরের হচ্ছে তারপরে হচ্ছে দরজা, তারপরে আরও বিভিন্ন ধরনের হচ্ছে গ্রেট এইগুলো তৈরি করে। ঠিক ট্রেনের ক্ষেত্রেও ট্রেনের যে বিভিন্ন যেরকম কাজ রয়েছে, অর্থাৎ ট্রেনের দরজা রয়েছে, জানালা রয়েছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন হচ্ছে সেক্টর রয়েছে যেগুলাতে হচ্ছে যদি কোনো সময় ধরেন হচ্ছে ট্রেনের হচ্ছে নাটগুলো আছে এগুলো যদি অনেক সময় হচ্ছে টাইট দিতে হয়, অর্থাৎ হচ্ছে অনেক সময় হচ্ছে খুলে যায়। এগুলো আবার হচ্ছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার রয়েছে যারা এইসবের কাজ করে হচ্ছে মেকানিক্যালের, তাদেরকে সহযোগিতা করাই হচ্ছে অ্যাপ্রেন্টিসের কাজ। অর্থাৎ অ্যাপ্রেন্টিসের কাজই হচ্ছে এগুলো, অর্থাৎ সহযোগিতা করা, অর্থাৎ সহযোগিতা করতে হবে। অর্থাৎ যে কাজগুলো ট্রেনের যে ইঞ্জিনিয়াররা রয়েছে যারা কাজ করবে তাদেরকে সহযোগিতা করা। আর নয়তো তারা যদি এই কাজটা যদি অনেক দিন ধরে কাজ করার পর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে সে ওই কাজটা যদি করতে পারে করবে। অর্থাৎ এরকম ওয়ার্কশপে যেরকম দেখেন যে ছোট ছোট বাচ্চারা হেল্পার হিসাবে কাজ করে, ঠিক এটা হচ্ছে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে রেলওয়ের কাজের ক্ষেত্রে এরকম কাজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনেক ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে। আর এটার কাজটাই হচ্ছে এটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।